সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 7 জন আলেম আফগানিস্তান সফর করেছেন। তাদের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিমও ছিলেন। সফরকালীন ও সফর শেষে মামুনুল হক একাধিক মাধ্যমে বক্তব্য দেন। মিডিয়াও তা গুরুত্ব দিয়ে প্রচার করে। এমনকি প্রথম আলো তার বিশেষ সাক্ষাৎকার প্রথম পাতায় ছাপে। অন্যদিকে আফগানিস্তান তখন আলোচনা। ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ, নারীদের উদ্ধার কাজে পুরুষদের নিষেধাজ্ঞা, বিশ্ববিদ্যালয় থেকে নারী লেখকদের বই বাদ দেওয়া ইত্যাদি কারণে তাই এই সফর নিয়ে কৌতূহল আরও বেড়েছে। মামুনুল হকের দাবি, যুক্তরাজ্য ভিত্তিক প্রসপার আফগানিস্তান নামে একটি সংস্থা সফরটি আয়োজন করে এবং তালেবান সরকারের সঙ্গে সব যোগাযোগও তারাই করে। সংস্থার ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বরে শুরু হলেও এখন পর্যন্ত তাদের প্রধান কাজ বাংলাদেশি আলেমদের সফর ঘিরেই। মামুনুল বলেছেন, সংস্থাটির অনেক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। মামুনুল হক সাক্ষাৎকারে দাবি করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের জরিপে বাংলাদেশের 70 থেকে 80% মানুষ শরিয়া শাসন চায়। তথ্যটি সঠিক নয়। রিজলভ নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান 2017 সালে এমন একটি জরিপ তথ্য উপস্থাপন করেছিল। আরও বলেন, তালেবানদের ইতিমধ্যে 41টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে। ভারত ও পাকিস্তানেও প্রতিনিধি রয়েছে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কেবল রাশিয়া রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। মাত্র 14টি দেশ তালেবান কূটনীতি গ্রহণ করেছে, ভারত এখনও করেনি। সাক্ষাৎকারে মামুনুল হক দাবি করেছেন, তিনি আফগান নারীদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখেছেন। বাজারে যাওয়া, গাড়ি চালানো কিংবা রেস্টুরেন্টে খাওয়াও নাকি তাঁর চোখে পড়েছে। এমনকি তিনি বলেছেন, বোরকা বাধ্যতামূলক নয়, মুখ ঢাকাও নয়। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের রিপোর্ট বলছে ভিন্ন কথা। তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর গড়ে তুলেছে নতুন এক মন্ত্রণালয়, পাপ ও নীতি মন্ত্রণালয়। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নির্দেশনা, মাহরাম ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এমনকি নতুন নির্দেশনায় নারীর শরীর ও কণ্ঠ দুটোই অন্দরমহলের বিষয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। এমন বাস্তবতার মাঝে মামুনুল হক দাবি করেছেন, তাদের পরামর্শে তালেবান নারীদের উচ্চশিক্ষা চালুর কথা ভাবছে। তিনি আশ্বাস দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সুসংবাদ আসবে। অথচ তাদের সফরের সময়ই আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই নিষিদ্ধের নির্দেশনা জারি হয়েছে। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মরিয়া। বাংলাদেশের আলেমদের সফরকে তাই অনেকেই সফট কূটনীতি বলছেন। মামুনুল জানিয়েছেন, তালেবান সরকার বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, কিন্তু জবাব মেলেনি। তিনি বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, তিনি কি তালেবানের দুতিয়ালি করছেন, নাকি এটি শুধুই মতাদর্শিক সমর্থন? আফগানিস্তান সফর ঘিরে যে মুগ্ধতা দেখানো হচ্ছে তা আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে মেলে না। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থানও এখনও অস্পষ্ট। তাহলে কি এ সফর ছিল তালেবান সরকারের কূটনৈতিক কৌশলের অংশ, নাকি বাংলাদেশের ভেতরে জনমত পরীক্ষার চেষ্টা? সেটাই এখন বড় প্রশ্ন। চোখ রাখুন পরের পর্বে। অন্য দেশের জন্য ভূ রাজনৈতিক কৌশল অথবা আফগানিস্তানের খনিজ সম্পদ যেমন লোভনীয়, আমাদের তো তা নয়। তাহলে কিসের ব্যবসা করব আমরা তাদের সাথে? তালেবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত প্রয়োজন। তারা সেটা করতে চাচ্ছে কোথাও ব্যবসা দিয়ে, আর কোথাও মতাদর্শ দিয়ে। মাওলানা মামুনুল হকরা কোনটার জন্য দুতিয়ালি করছেন? বাংলাদেশের বর্তমান সরকারের কি এতে মত আছে? নিজেরা সরাসরি যোগাযোগের আগে একটু ওয়াটার টেস্ট করে নেওয়া।